মিলাদুন নবী করো। এই মোল্লা বুঝে নাও, মিলাদুন নবী করেছে আরশে মুআল্লায় হযরতে আদম আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ। বলে কোথায়? জিজ্ঞাসা করা হয়েছিল তোমার নামের ভিতরে মোহাম্মদ নামটা কার? দোস্ত আমার মোহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। নবীজির জীবনী আলোচনা করা কি মিলাদ? জোরে বলেন কি? নবীদের জীবন বৃত্তান্ত আলোচনা করা কি? তাহলে আরশে মুআল্লায় আদমের সাথে আল্লাহ কার আলোচনা করতেছে? জোরে কোন? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন তার কিতাব পড়ে পড়ে তার উম্মতদেরকে বলতেছে আমার পরে যে নবী আসবে তার নাম হবে ঈসা, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা সব তার কলেমা পড়ে মুসলমান হয়ে যাইও। তাহলে ঈসা নবীও তার উম্মতের সাথে মিলাদুন নবী নবীর জীবনী আলোচনা করেছে। হযরত আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে 3.5 ঘন্টা আমার নবীর আলোচনা করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছে আব্বা তুমি তো প্রথম মানুষ, তা তুমি প্রথম মানুষ হয়ে আখিরি পয়গম্বর কবে আসবে না আসবে তার কথা তুমি কেন বুঝলা, তার কথা কেন বললা? বাবা আদম আলাইহিস সালাম কয় শিশুরা আমার ঘরে জন্ম নিয়ে তোর মাথার মধ্যে কোনো কিছু বুদ্ধি হয় নাই, আখিরি পয়গম্বরের কাছে আমি আদমের ওয়াজ চলে না। তাহলে 3.5 ঘন্টা 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর আলোচনা করলে সেটাকে কি বলে? জোরে কোন? এই মোল্লারা কয় মিলাদুন নবী নাই, সিরাতুন নবী আছে। এই কানার দল, সিরাতুন নবী মানে জীবন বৃত্তান্ত। সিরাতুন নবী মানে আমি হাফেজ মোখলেসুর রহমান, আমার জন্ম দৌলতপুর থানার কুষ্টিয়া জেলা বাহিরমাদি গ্রামে, আমার বাবার নাম আস্তুল আলী সর্দার, মার নাম রহিমা খাতুন, আমার জন্ম এত এত তারিখে, এটা হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী হলো এখন যেগুলো, তিনি বিশাল বক্তা, তিনি এত ওয়াজ করেন তাও গলাটা নষ্ট হয় না। তিনি লন্ডনে ওয়াজ করলেন, রাশিয়া ওয়াজ করলেন, আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়াজ করলেন, তিনি ভারতের মাটিতে 40 বছর 26 বছর ওয়াজ করলেন। এটা বলে হয় সিরাত, এটা হয় সিরাত। আগে জন্ম না হয়ে কি করে তার জীবনী আলোচনা করিস? এ বেহায়া, তোর বাপের কাছ থেকে একটু জানিয়ে নে। রাগ কি আর এমনি হয় নাকি রে বাবা রে? এই উল্টা পাল্টা কথা শুনে আর ব্রেনি মনে হয় যেন বক্তা হয়ে কি পাপ করেছিলাম। 4-5 জন বক্তা যখন এক জায়গায় হই তখন কয় কি গৌসে পাক আবার কেডা? আমি গৌসে পাককে যদি না চিনিস তোর তো সার্টিফিকেটই নেই, তোর জমি আছে দলিল নাই। তোর জমি আছে কি নাই? ও জমির দামও নাই। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইরা, এইবার বলতেছে হুজুর গৌসে পাক গো, কাবা দেখে কি করব? কোরআনে হাফেজ হয়ে কি করব? ওলি হয়ে কি করব? আমি তো মদিনা দেখলাম না। আমার নামের 2টি বাতি দিও সে রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমি হজ করতে গেছি, আর ওই নবীজির রওজা শরীফের পাশে এক লোক বলতেছে, এক কানা কয় আল্লাহ ও আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীকে দুজকে দিও। আমি কানা মোনাজাত শেষ কর। ভাই ডিস্টার্ব করেন না তো। ও আল্লাহ তুমি আমার নবীকে বেহেশতে দিও। আমি আরে কানা মোনাজাত শিখি তারপরে হজে আসা উচিত ছিল। যে বেহেশতের মালিক আর তারে কয় খবরদার বেহেশতে দুজকে দিও না। এ কানা কত ডিজাইন দেখতে দেখতে আমার চুলগুলো খুব তাড়াতাড়ি পাইয়ে গেল। নবীজির ওয়াজে আসবো, এখনো হাসান হুসাইনের ওয়াজ হয় নাই, খাতুনে জান্নাতের ওয়াজ হয় নাই, যার জন্য বলছি আমি আর এখনো ভূমিকায় শেষ হয় না। খালি বলেন যে রাজি আছেন কিনা? রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন সবাইকে একেবারে আল্লাহর নুরুন আলা নুরানি ডায়েরির ভিতরে, এই মেদিনীপুরের পাগল আবার অন্য তরিকার ভাইয়েরা আসছেন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সবার নাম যেন আশেকে রসুলের উপরে আল্লাহ এই দুর্গাপুর খাতুনে জান্নাত মসজিদ পাকের সামনে লিখে নেয়, খানকা পাকের সামনে লিখে নেয়। চিৎকার করে অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন।
যা তোরে কাবা দেখাই দিলাম, কোরআনে হাফেজ বানাই দিলাম, সিলি সোর বানালাম, হাট। বলে হুজুর আমি কোরআন বের করে নেন। বলে কে? যাবো। আমাকে যে অলি বানাইছেন, অলিত্বটা কেড়ে নেন। বলে অলিত্ব কেড়ে নেন, তোর ব্যাপারটা কি রে? ঘটনা কি? তুই এক এক সময় একটা বাহানা করিস। হুজুর আমি অলি হয়ে কি করব? মারহাবা বলেন। আমি কোরআনে হাফেজ হয়ে কি করব? হুজুর আমি কাবা দেখে কি করব? আমি তো মদিনা দেখলাম না। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। আব্দুল আলিম সুন্নি, কবি নজরুল সুন্নি, কয়টা ওহাবি এই দেশটাকে পাগলামি চলবে না। সব সুন্নি, ওহাবি নাই। ওহাবি হলো ওই যে এজিদের থেকে পয়দা। আর এজিদের বাপের নাম কি? মাবিয়ার বাপের নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বোন নাম কি? হিন্দা। নবীজির চাচাকে কিভাবে বেইজ্জতি করেছে জানেন? নবীজির চাচা আমির হামজার কলিজাকে টুকরা টুকরা করে মালা গাইতেছে ওই ঘরের সন্তান মাবিয়া। আর মাবিয়ার সন্তান এজিদ নারী দেখলে পাগল হয়ে যাইতো, আর মদ খাইলেই অমনি নারী ধরে নিয়ে আয়। এই হারামজাদাকে বলে রহমতুল্লাহ আলাইহে, বাংলার মাটিতে দালালি চলবে না। তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, আমরা হুসাইনি মুসলমান, তোমরা ইয়াজিদি মুসলমান।